অরিজিৎ সিং এই মুহূর্তে গানের জগতে যিনি সবচেয়ে বেশি চর্চিত। তার কণ্ঠে যে মা সরস্বতী বিরাজমান তা কিন্তু আমরা সবাই জানি। তার সুর, তার গান পুরো জগৎকে করেছে পাগল। তার গাওয়া দুঃখের গান যেমন শুনলে মানুষের চোখে জল আসে, তেমনি তার রোমান্টিক গান শুনলে মানুষের মন নেচে ওঠে। তার কণ্ঠের জনপ্রিয়তা আর সমুদ্র হিমাচল বিস্তৃত। তার সুরের মূর্ছনায় মজে 8 থেকে 80, বাংলা থেকে হিন্দি সর্বত্র তার অবাধ বিচরণ। তার গান শুনে মুগ্ধ হননি দেশে এমন শ্রোতা নেই বললেই চলে। তবে শুধু গান নয়, তার নম্র ব্যবহারও মানুষের মন ছুঁয়ে যায়। বড় মাপের গায়ক, কিন্তু দামি গাড়ি নেই। সাধারণ মধ্যবিত্তদের মতোই তার বিচরণ। ভীষণ সাদামাটা থাকতেই পছন্দ করেন তিনি। জিয়াগঞ্জের মাউন্ট লিটেরা জি স্কুলের গেটের সামনে দেখা যায় তাকে। ছেলেকে মুম্বাই বা কলকাতার কোনো স্কুলে না পড়িয়ে নিজের জেলার স্কুলে ভর্তি করেছেন তিনি। আবার 5 জন অভিভাবকের সঙ্গে স্কুলের বাইরে অপেক্ষা করেন। এতটাই মাটির কাছাকাছি গায়ক। তাই নিজের রোজগারের অর্থ কোনো বিলাসবহুল জীবনযাপন নয়, বরং সমাজের কল্যাণে খরচ করেন অরিজিৎ সিং। শৈশবে যে স্কুলে পড়েছেন সেই জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যা মন্দিরের সভাপতির দায়িত্ব নেন তিনি। স্কুলের উন্নয়নের ব্যাপারেও বিশেষ উদ্যোগী হয়েছেন অরিজিৎ সিং। সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে অযত্নে পড়েছিল স্কুলের খেলার মাঠ। তার তত্ত্বাবধানে সেই মাঠ ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হয়েছে সেই মাঠ। এছাড়াও তার নিজস্ব স্বেচ্ছাসেবী সংস্থাও রয়েছে। জিয়াগঞ্জে উন্নত হাসপাতাল করার চিন্তাভাবনা রয়েছে তার। মুর্শিদাবাদে অতিমারির সময় চিকিৎসার পরিকাঠামো আরও মজবুত করতে অর্থ সাহায্য করেছিলেন বিখ্যাত এই গায়ক। তার উপার্জনের একটা বড় অংশ জিয়াগঞ্জের হাসপাতালের উন্নয়নে, দুস্থ শিশুদের হার্টের চিকিৎসায় এবং গানের স্কুল নির্মাণে ব্যয় করেন তিনি। এছাড়াও জিয়াগঞ্জে বিনামূল্যে ইংরেজি শিক্ষার কোচিংও খুলেছেন অরিজিৎ সিং। লাগাতার বিভিন্ন সামাজিক উদ্যোগেও সামিল হন তিনি। আসলে নিজের স্বার্থ নয়, বরং সমাজের সার্বিক উন্নতিই যেন একমাত্র লক্ষ্য তার।